আমরা এখন কোথায় বলো তো বন্ধুরা? ফেসবুক ফেসবুক। নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা যারা এখন একটা ফুলের ভালোবাসা পাওনি তো তাদেরকে বলছি আমার কমেন্ট বক্সে চলে যাও, দেখো কত ফুল সেন্টারে রয়েছে। কে বলিস যেন বাড়ির মেয়ে বউরা কথাও বলতে জানে না। তুই ঢ্যামনা তোর মুখটা আগে নিয়ে আয় তো, বউয়ের হাতে ফোন তুলে দে, এমন কথা বলা শুরু করবে তোর 14 গোষ্ঠীও শোনেনি। अरे ससुर जी, अगर तुम मुझे बता देते ना कि तुम्हारी लड़की के ये हाल है तो तुम्हारी लड़की से मैं शादी नहीं करता और तुम्हारे पिछवाड़े पे 4 डंडे मैं अलग से मारता। গুড মর্নিং বন্ধুরা থেকে শুরু করবে তো সন্ধ্যেতে শেষ। কোনো গার্লফ্রেন্ডও তার বয়ফ্রেন্ডের অতটা খোঁজ নেয় না যতটা এই বৌদিরা ফেসবুকে এসে তাদের বন্ধুদের নেয়। সন্ধ্যা লাগলে তো ফেসবুক খোলা যায় না ভাই। বন্ধুরা আমি লাইভে চলে এসেছি। তো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি, তোমরা জলদি জলদি জয়েন হয়ে যাও আর লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা, যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাকে স্টার ধ্রুবতারা পারলে বাড়ির দলিলটাও লিখে দিতে পারো। পুচকিটার মনে খিদে পেয়েছে বুঝলে, কাঁদছে, দুধ খাবে মনে হয়। আরে তুমি খাইয়ে দাও না। আরে আমি কিভাবে? আরে তোমরা কি ভাবছো আমি মজা করছি? কিছু কিছু কাকার তো আবার এত রস যত আমাদেরও নেই ভাই। ওই বৌদিদের আবার স্টার দিচ্ছে। বলছি কাকু ওই টাকায় নিজেদের বউকে শাড়ি কিনে দিলেই তো বউগুলো আর ভাগে না। সেটা আলাদা ব্যাপার, অন্য কিছুর প্রবলেম থাকলে। আমরা গঙ্গারামপুরে মিটআপে আসছিলাম, এসে আমরা এখন বানঘরে আসছি কারণ ওখানে খাওয়ার জায়গা না, এখানে খাওয়ার জায়গা আছে। তো এসে যা দেখলাম বিরিয়ানির প্যাকেট খোলার সঙ্গে দেখতেছি এতটুকু একটা চিকেন, জাস্ট এতটুকু। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে গঙ্গারামপুরে একটা মিটআপ হয়, বৌদিরা যেটাকে মিলন মেলাও বলে, যেখানে বিভিন্ন জায়গা থেকে দিদি ভাই দাদা ভাই এরা এসেছিল এবং তাদের এন্ট্রি ফ্রি ছিল 400 টাকা। মানে আমি মিটআপে যাব আমাকেই 400 দিতে হবে। এতদিন জানতাম যে ধরো আমি কোনোদিন ফেমাস হয়ে গেছি, আচ্ছা ধরো বলেছি, তখন আমি বললাম যে আমি একটা মিটআপ রাখবো মানে ফেমাস হওয়ার পর। তখন আমার যারা ভিউয়ার্স আছে বা আমাকে আমার ভিডিও দেখতে যারা পছন্দ করে তারা আমার সাথে ওখানে দেখা করতে আসবে। মেনলি এটাই জানতাম, মানে আমি একটা ক্রিয়েটর, আমার অডিয়েন্স সবাই আসবে, সেটা মিটআপ। এখানকার সিনারিও পুরো আলাদা হয়, অডিয়েন্স বলে কেউ নাই, সবাই ভিডিও বানায়, সবাই মিটআপ, মিলন মেলা। ওগো না রাখতে করে দাও, একটা করে দাও। ভুলে আইছো খেতে পাই। ও বাজে মিটআপ করেছে, আমাদেরকে ইনভাইট করে এত বাজে, একটা জল বোতল দেওয়ার মতো লোক কেউ নেই। আহা বৌদি খুব কষ্ট হয়েছে বলো, আমাদেরও কষ্ট হয় তোমাদের ভিডিও আমাদের ফিডে এলে নট ইন্টারেস্ট। তো ফাইনালি বন্ধুরা আমরা ফেসবুক মিটআপে পেয়ে গেছি গঙ্গারামপুরে আমাদের ভাইরাল দিদি ভাই রিম্পা দিদি ভাই। হ্যাঁ দেবী মা, দেবী মা, জগদম্মা জগদম্মা। আপনিও গেছিলেন? আর যাবেই না কেন, যেখানে এত বৌদিরা গেছে আর জেলার নাম্বার 1 বৌদি সে না গেলে তো মিলন মেলায় অসম্পূর্ণ। বলো কেমন লাগছে এখানে এসে? কেমন ভালো, ফার্স্ট টাইম এলাম এখানে, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর খুব কিউট লাগছে তোমাদের, একদম পুরো কিউট রিম্পা। এই বৌদি মানে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে, ওই একটু বেশি ফ্র্যাঙ্ক না, একদম ঠিক। ওমেন এম্পাওয়ারমেন্ট, এইভাবে তো দেশ আগে এগোবে। সব দোষ কাকা তোমার। নাও এটাই বাকি ছিল। এতদিন ঘরে পদ দোলানোটা কি কম ছিল? এখন রাস্তায় 10টা লোকের সামনে পদ দোলাচ্ছে। तुम्हें शर्म है कुछ? আমার তো এদের বরগুলোর কথা ভেবেই খারাপ লাগছে। বেচারা, কোনো বেচারা না, বউ যখন ডলার ছুঁড়ে মুখে মারবে না, ওই বেচারা কাকাগুলো ব্রা করতেও রাজি হয়ে যাবে। এটা নিয়ে বেশি কিছু বলবো না, বিবাদ হয়ে যায়গা। না বাবা থাক, তোমার ওই পেয়ার তোমার লাইভের বন্ধুদের দাও। অতটাও খারাপ দিন আসেনি যে বৌদিদের সাথে প্রেম করব। না ভাই এখন অনেকেই করছে, অ্যাডভান্টেজ তো আছে, নো রিস্ক, উপর থেকে আবার হাত খরচের টাকাও পাবে। আজকে আমরা আমাদের গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে। তো কি মাঠে? স্টেডিয়াম মাঠে। তো ও আচ্ছা স্টেডিয়াম মাঠে। তারপর তো এখানে আজকে মেটা বুঝিতে, তো আজকে এখানে সব ক্রিয়েটরগুলো আসছে। তো ভাই 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 ভাই, স্টেডিয়ামকে স্টেডিয়াম বললি মেনে নিলাম, প্লিজ ক্রিয়েটর বলিস না। তো এখানে আজকে মেটা বুঝিতে, তো আজকে এখানে সব ক্রিয়েটরগুলো আসছে। তো ক্রিয়েটর আর লাইভে এসে ভিক্ষে চাওয়ার মধ্যে অনেক ফারাক। अपने साथ मत जोड़िए हमको,
अलग है। তো দেখতে পাচ্ছি আমাদের গঙ্গারামপুরে কাশ্মীরে দেখা হয়ে গেল। তো দিদি ভাই দাদা এখন নেই তো। এদের মনে হয় প্রাইভেট কোনো গ্রুপ বা আলাদা ইউনিভার্স আছে। একটা জিনিস সবার মধ্যে কমন, সবাই সবাইকে চেনে। সালা ঢ্যামনা, ভিড় করে থাকবা তোমরা, গরম লাগবে না তো কি লাগবে তোমার দিদি ভাইয়ের? তো গাইস দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে। হ্যাঁ, এই মেয়েটা, একেও চিনি না, কিন্তু কিউট তো আছে ভাই। আর তোমরা জানোই আমি কিউট মেয়েদের থেকে দূরেই থাকি। ওই যে একটা কথা বলে দিই, অনেকের প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিন্তু সেটা লক করা আছে, সেটাকে তোমাদের সাবমিট করতে হয়। কে সন্দীপ মহেশ্বরী, কে বিবেক বিন্দ্রা, একে দেখো আলাদা স্পিচ দিচ্ছে ভাই, মানে নিজে কত আল যে ছিঁড়ে বসে আছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। করেছে সবাই তো, সবাই লে তোর মোটিভেশনে মুতে দিল। একজন আমার সাইড থেকে বলে করিনি। করেছে সবাই তো, সবাই যে প্রত্যেকে যাতে ভবিষ্যতে গিয়ে বড় একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারে আর তাদের যাতে আর্নিংটা আরো আগের তুলনায় বাড়ে, তারা নিজেরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর কত দাঁড়াবে ভাই? লাইভে এসে যে ভিক্ষেগুলো চাই, এটা কি ঠিক নাকি বর খেতে দেয় না? তুমি লাইভে আসো, তুমি ভিডিও বানাও, কোনো প্রবলেম নাই, কিন্তু সব বৌদিগুলো নিয়ে একটা স্কিপ কিভাবে সম্ভব? সবারই শুধু স্টার দাও আর স্টার দাও। অ্যামাজন থেকে ধ্রুবতারা অর্ডার দিয়েছি, সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারবো। আমরা বডি শেম করলেই দোষ। এখানে যে এই বৌদি এই মেয়েটাকে বডি শেম করলো, মানছি বৌদির আছে, সে বলে মেয়েটাকে বডি শেম করবে। ও, বৌদিরা করলে কোনো দোষ নেই, আমরা করলেই দোষ। থাক, বুঝে গেছি। লে আর এক স্টার মামনি না, মানে এদের বাড়ি থেকে কি কিচ্ছু বলে না ভাই? যেখানে সেখানে যাত্রার সামনে যখন তখন পোদ্দোলাই দিচ্ছে। আমরা কিন্তু সিরিয়াসলি অনেক লাকি। আগেকার দিনে মানুষ এসব দেখার জন্য টাকা পে করতো, আর আমরা ফ্রিতে দেখে নিচ্ছি। ভালো যুগে জন্মগ্রহণ করেছি ভাই আমরা। আমরা মেটাবে চলে এসেছি গঙ্গারামপুর স্টেডিয়ামে। আর গাইস এসে আমরা নিয়ে নিলাম আমাদের যে চায়ের ব্যাচ। আর এখানে রয়েছে টিফিন, বিরিয়ানি রয়েছে, ফুচকা রয়েছে আর কলা পাউরুটি। তো আমরা এখন কলা আর পাউরুটিটা নিব। দেখো লাইন এখন প্রচন্ড ভিড়। বলো, আর এখন যদি এখানে আমরা 2 টাকা নিয়ে একটা বিরিয়ানি দিবে, যদি না দেয় এখন ওডি আমি কিন্তু ভাঙাভাঙি হবে এখন। তার মানে 400 টাকার মধ্যে 1 প্লেট বিরিয়ানি, টিফিন আর একটা ট্রফি, মানে যেটা নিজেরা কিনেছে। বাহ, গুড। ফেসবুক ইউটিউবে এদের ফ্যান পেজটা ডাকে না তো কি হচ্ছে? এরা নিজেরাই নিজেদেরকে ডেকে নিয়েছে ভাই মিলন মেলাতে। তালতলাতে এসে সবাই সবার মতো সেলফি নিচ্ছে, দেখো সবাই সবার মতো। বৌদি গ্যাং জিন্দাবাদ। বেশি কিছু বলা যাবে না ভাই, আমার বাড়ির আশেপাশেও। তো বৌদিদের উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা কারো কথা শুনবে না, আমি নেই তোমাদের পাশে। চালিয়ে যাও তোমাদের ডিজিটাল ভিক্ষে।